मोगरा में छिनताई गिरोह का भांडाफोड़। हुगली जिले के मोगरा थाना पुलिस ने लगातार हो रही छिनताई की घटनाओं का पर्दाफाश करते हुए बड़ी सफलता हासिल की है। पुलिस ने 2 छिनताई गिरोह के साथ 7 रिसीवरों को किया गिरफ्तार। पिछले कुछ दिनों से मोगरा थाना इलाके में मोटरसाइकिल सवार 2 युवक राह चलते लोगों से मोबाइल, बैग और नकदी छीनकर फरार हो जा रहे थे। इन घटनाओं को लेकर मोगरा थाना में 3 मामले दर्ज कराए गए थे, जिनमें केस नंबर 518/25, 527/25 और 528/25 दर्ज किए गए थे। थाना प्रभारी दीपंकर सरकार ने के नेतृत्व में एसआई संतोष तालुकदार, एसआई निशात अहमद, एसआई अक्षय पाल और एसआई रोनाल्ड लिपाट की टीम ने जांच शुरू की। सीसीटीवी फुटेज की मदद से संदिग्ध मोटरसाइकिल की पहचान की गई और 6 टीमों को सादे भेष में तैनात किया गया, जिसका परिणाम 6 नवंबर की रात पुलिस ने जंगलपाड़ा गांव से बाप्पा देवनाथ उर्फ पिंटू और राकेश पासवान उर्फ बिट्टू को मोटरसाइकिल समेत गिरफ्तार कर लिया। उनके पास से 13 मोबाइल, 2 बैग, 1500 रुपये नकद और कुछ दस्तावेज बरामद किए हुए हैं। पूछताछ में दोनों ने कई छिनताई की घटनाओं को कबूल किया। उनकी निशानदेही पर पुलिस ने 7 रिसीवरों को भी गिरफ्तार किया, जिनमें जाकिर हुसैन उर्फ सोनू, एमडी मासूम, जाकिर अहमद, सुजीत कुमार साव, मिराज खान, सनी कुमार रावत और खोखन देवनाथ शामिल है। सभी आरोपियों को चुचड़ा अदालत में पेश किया गया, जहां अदालत ने 2 मुख्य अभियुक्तों को 3 दिन की पुलिस हिरासत और बाकी 7 को न्यायिक हिरासत में भेज दिया। पुलिस अब गिरोह के अन्य सदस्यों और उनके नेटवर्क की जांच कर रही है। इस मामले को प्रेस कॉन्फ्रेंस कर हुगली जिला ग्रामीण पुलिस के डीएसपी क्राइम अभिजीत सिन्हा महापात्रा ने बताया। इस मौके पर मोगरा थाना प्रभारी दीपंकर सरकार, सीआई मोगरा सौमेन विश्वास समेत अन्य पुलिस अधिकारी मौजूद रहे। आइए देखते हैं इस मौके पर उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আমাদের আজকে আমরা যেখানে মগরা থানাতে আমরা উপস্থিত হয়েছি এই প্রেস মিটটা করার জন্য, তার পিছনে একটা ইম্পর্টেন্ট কারণ আছে। সেটা হচ্ছে রিসেন্ট টাইম আমরা দেখেছি যে আমাদের মগরা থানা অনেক বেটার বেটার কাজ করেছে, কিন্তু এই যে প্রেস মিটটা যেটার জন্য, সেটা একটা এক্সিলেন্ট টিম ওয়ার্কের জন্য আমাদের এই প্রেস মিটটা করা হচ্ছে। কিছুদিন ধরে আমাদের মগরা থানা টোটাল এরিয়াতে বিশেষ বিশেষ পার্টিকুলার পয়েন্টে কিছু কমপ্লেন আসছিল যে বাইক নিয়ে কিছু দুষ্কৃতী রাস্তা দিয়ে যাচ্ছে এবং পথ চলতি মানুষের মোবাইল বা ব্যাগ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এই কমপ্লেন আসার পরে আমরা প্রাথমিকভাবে সেটাকে কেস স্টার্ট করি। আমাদের টোটাল থানাতে 3টে কেস স্টার্ট হয়েছে। মগরা থানাতে 2টো ছিনতাইয়ের কেস স্টার্ট হয়েছে এবং একটা রবারির কেস স্টার্ট হয়েছে। এই বিষয়ে এই ঘটনার আমাদের নজরে আসার পর আমরা ইনিশিয়ালি এটাকে প্ল্যান করে আইসি মগরা দীপঙ্কর সরকার তার পুরো টোটাল টিম নিয়ে বসে প্রথমে জায়গাগুলোকে ম্যাপিং করার পর আমরা এই যে ব্যাপারটা চলছে এই কেসটাকে ডিটেক্ট করা এবং আসামিগুলোকে ধরার জন্য যারা এই কাজটা করছে ক্রিমিনাল গুলো তাদেরকে অ্যারেস্ট করার জন্য টোটাল 6টা টিম ক্রিয়েট করেন। আমাদের সাব ইন্সপেক্টর নিশাত আহমেদ, সন্তোষ তালুকদার, অক্ষয় এবং এদের 3 জনের নেতৃত্বে টোটাল 6টা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় প্লেস করা হয়। 5 তারিখে আবার একটা ঘটনা হতো এবং এটা কেস স্টার্ট হয়। অতঃপর 6 তারিখে আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে টিম ফিক্স করি, টিম পুট করি, কিছু টেকনিক্যাল এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে আমরা। এরপরে আমরা জানতে পারি জঙ্গলপুর এরিয়াতে ওই 2 জন ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। কিছু সিসিটিভি ফুটেজ আমরা আগে পেয়েছিলাম, যেখান থেকে আমরা দেখি তাদের বডি আইডেন্টিফাই করি, আমরা ফেস আইডেন্টিফাই করি, কিন্তু ওদের নাম তখন পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা জঙ্গলপুর থেকে আমাদের যে টিম আছে তারা চারদিক থেকে ঘিরে তাদেরকে অ্যারেস্ট করি। এরা মগরা থানার জুরিসডিকশনের মধ্যেই এদের বাড়ি। টোটাল আমরা এই 2 জনকে প্রথমে অ্যারেস্ট করি এবং একটা বাইক থাকে তাদের কাছে, যে বাইকটা নিয়ে ওরা ছিনতাইগুলো করছিল সেই বাইকটা আমরা সিজ করি। বাইক সিজ করার পর তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে যে সমস্ত আমরা ওকে 3 দিনের পিসি নিই, পুলিশ রিমান্ডে নেওয়ার পর আমরা টোটাল এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছি এবং এদের মধ্যে বাকিরা যারা আছে তারা হচ্ছে রিসিভার আছে। এবং আমরা টোটাল 13খানা মোবাইল, আপনারা দেখছেন এগুলো যেগুলো ছিনতাই করেছিল এগুলো মানে কমপ্লিটলি রিকভারি করা হয়েছে টোটাল। এবং আমরা যে ব্যাগ গুলো ছিল সেখান থেকে স্টোলেন ব্যাগ
যেগুলো ছিল তাতে 3টে ব্যাগ এবং 1,500 টাকা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। রিকভারি করেছি আমরা, যারা ওদের যেখানে ওরা সেল করেছিল সেই সমস্ত লোকজনকে আমরা অ্যারেস্ট করি, যারা রিসিভার আছে। টোটাল এই 3টে কেসে আমাদের এখনো পর্যন্ত টোটাল 9 জন অ্যারেস্ট আছে। 2 জন যারা প্রিন্সিপাল অ্যাকিউজ, যারা ক্রাইমটা করছিল তাদেরকে আমরা পিসিতে নিয়েছি, বাকি যে যারা ছিল রিসিভার তাদের কাছ থেকে আমরা মোবাইলগুলোকে রিকভার করতে পেরেছি। ভেরি গুড টিমওয়ার্ক। এই আমার যে 3 জন যাদের কথা বললাম, 3 জন যে যারা এই 3টে কেসের আইও আছেন, এরা ছাড়াও আমাদের সাব ইন্সপেক্টর নজরুল, আমাদের সাব ইন্সপেক্টর পার্থ বড়ুয়া, আমাদের এসআই রোনাল্ড, এরা 3 জনে খুবই ভালো কাজ করছে এবং সাথে আমাদের ভিপি আছে সন্তোষ। সবাই মিলে একটা গুড টিমওয়ার্ক। আমার যে টিমগুলো বেরিয়েছিল, আমরা কি করি, প্রথমত জায়গাটাকে ম্যাপিং করি, কোথায় 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 কাজটা হচ্ছে। সে ম্যাপিং করার পর আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করি, প্রিভিয়াস ক্রাইমগুলো, এন্ড দেন আমরা টোটাল টিমগুলোকে প্লেস করি পার্টিকুলার পয়েন্টে। আমাদের প্লেস করার পর আমরা চারদিক থেকে ওকে ঘিরে ফেলি এবং ওকে কোনটা করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে সেখানে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। দিস ইজ ভেরি গুড টিমওয়ার্ক। 4-5 দিন ধরে আমাদের কাছে ইনফরমেশন আসছিল এটা। আমরা অলরেডি সেগুলো পার্সু করে দেখেছি, কেস করেছি, আমরা স্পেসিফিক কেস হয়েছে, তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে, 14 দিনের জেল হেফাজত হয়েছে এবং যে 2 জন যারা চিন্তাটা করছিল তাদেরকে আমরা অলরেডি পিসিতে রেখেছি। আরো কোনো ধরনের ক্রাইম আদার্স কিছু করে আছে কিনা বা আরো কোনো ব্যাপার থাকে কিনা সেটা প্রপারলি ইন্টারোগেশনের জন্য। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন ফিলি প্রাইমারি স্টেজ আছে, এখনো পর্যন্ত সে ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে আসেনি। অন্যান্য কেস অন্যান্য থানাতে ইনভলভ আছে কিনা এই জন্য অলরেডি সিআইমোগরা আছেন, সিআইমোগরা অলরেডি ব্যাপারটা চেক করে দেখছেন কোথায় কি আছে। আমার আশেপাশে থানাগুলো থেকে ইনভেস্টিগেশন চলছে এবং প্রাইমারি স্টেজ আছে। আমি সবকিছু সমস্ত অ্যাঙ্গেল ভেরিফাই করে দেখবো। আমি আপনাকে নাম এবং ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। 9 জনের নাম তো বললো তো, 13টা মোবাইল,